ক্ষমতার বড়াই কইরো না ভাই, চেয়ার চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের আসন দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? নিজের আসন দেখে যন্ত্রণা বাড়বে, এটা জীবনে আসেই আসে, আসবে আসবে। বলেন ঠিক বললাম না বেঠিক বললাম? নির্বাচন হবে, কিন্তু ইতিপূর্বে যারা নির্বাচনে অন্যদেরকে অংশ নিতে দেয় নাই, এখন তারাই আবার নির্বাচনে অংশ নিতে পারবে না। ঠিক না বেঠিক? নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনার আছে, নির্বাচন কমিশনও আছে, কিন্তু ওই আসনে যারা ছিল তারা কি আছে? না, তারা নাই। নতুন বাগানে নতুন কলি, নতুন ফুল ফুটেছে। এই ফুলের সৌরভ যদি ভালো হয় তাইলে বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করে নিবে, কিন্তু যদি এই ফুলগুলো দুর্গন্ধ ছড়ায় তাইলে বাংলাদেশের মানুষ তাদেরকেও ঘাড় ধরে বের করে দেবে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? এই জন্য ক্ষমতার বড়াই করা যাবে না, চেয়ারের বড়াই করা যাবে না, রূপের বড়াই করা যাবে না, যৌবনের বড়াই করা যাবে না, সৌন্দর্যের বড়াই করা যাবে না। যে চোখ আলা আর একজনের চোখ নাই, চোখ আছে বলে অহংকার করা যাবে না। আল্লাহ চাইলে তোমার চোখের দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে না? পারে না? যার কান আছে আর একজন কালা, এটা নিয়ে উপহাস করা যাবে না, কারণ আল্লাহ চাইলে তোমার কানের শ্রবণ শক্তি নষ্ট করে দিতে পারে। যার যৌবন আছে, বৃদ্ধ মানুষ দেখে দুর্বল মনে করা যাবে না, কারণ আল্লাহ চাইলে যৌবন কালেও তোমার প্যারালাইজ দিয়ে ফেলে রাখতে পারি। ঠিক না বেটা? এই জন্য অবহেলা করা যাবে না, ছোট বলে অবহেলা করো না। ওই যে ইঁদুরকে ধরে ফেললো সিংহ, মনে আছে না নাই? ইঁদুরকে সিংহ ধরে ফেললো, কারণ কি? কারণ সিংহের ঘুম নষ্ট করে দিয়েছে, ঘুম পড়তে পারে না। যেই ঘুমাই ইঁদুর ঘাড়ের উপরে উঠে লাফালাফি করে, কানের মধ্যে ঢুকে গেল। সিংহ তাড়াতাড়ি করে তারে আটকালো। ইঁদুর বলল, আমারে ক্ষমা করে দাও, ভুল হয়েছে। কয়, আমার ঘুমের ডিস্টার্ব করেছিস, তুই জানিস নাকি আমি এই বনের রাজা? আমার ক্ষমতার পর কত জানো নাকি? 17 বছর ধরে ক্ষমতা ধরে আছি, তুমি আমার ঘুম নষ্ট করে এত বড় দুঃসাহস তোমারে কে দিল? এই কথা যখন বলল, ইঁদুর বলল, দেখো ছোট হইতে পারি, যদি ক্ষমা করে দাও কোনো একদিন উপকারে এসে যেতে পারি। কয়, ইঁদুর তুই আবার আমারে কি উপকার করবি? কইল, ছেড়ে দিয়ে দেখো, যদি কোনোদিন সুযোগ পায়, সুযোগ যদি কোনোদিন আসে, অবশ্যই তোমারে উপকার করে পরিশোধ করে দেব। সিংহ চিন্তা করলো, ঠিক আছে তাইলে দিলাম, ছেড়ে দেখা যাক। শিকারি জাল পাতলো, ফাঁদ পাতলো সিংহকে ধরার জন্যে, সিংহকে আটকালো জালে। সিংহ চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, বাঁচাও বাঁচাও, কে আছো আমার জন্য একটু হেলিকপ্টার পাঠাও, একটু কোনোভাবে যদি যাইতে পারি। এই যখন বাঁচাও বাঁচাও শুরু করে দিল, ইঁদুর দৌড়ে চলে আসলো। আসার পরে কুটকুট 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 করে জালটা কেটে দিল। সিংহ বলল, বুঝতে পেরেছি ইঁদুর, তোমারে অবহেলা করা উচিত হয় নাই, তোমারে যদি মূল্য আরো আগে দিতাম তাইলে আরো উপকার পেতাম। ওগো আমার ভাইয়েরা, এই জন্য ছোট বলে অবহেলা করবেন না। যদি ছোটটার একটু ক্ষমা করে দিতেন তাইলে হয়তো বাঁচাইতে পারতো রে। কিন্তু সব তো ঝুলানো শেষ, এখন তোর জাল কাটবে কিনা? ঠিক না বেটা? এখন জাল কাটা তো দূরের কথা, বড় জাল পাতার জন্য তারা রেডি রে। ঠিক না বেঠি? ক্ষমা করলে উপকার আছে না নাই? অহংকার করা যাবে? অহংকার করা যাবে না, বড়াই করা যাবে না। অহংকার করবেন তো পতন হবে। সে যেই হোক না কেন, সে বক্তা হোক, আলেম হোক, হুজুর হোক, মুফতি হোক, কোটিপতি হোক, ফকির হোক, যেই হোক না কেন, অহংকার করবেন, শেষ করে দেওয়ার জন্য আছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় লাঞ্ছিত করবেন। কারণ অহংকারটা কার চাদর? কার চাদর? আল্লাহর চাদর। এটা নিয়ে টানাটানি করা যাবে না। আল্লাহর চাদর নিয়ে টানাটানি করতে বিশ্বনবী নিষেধ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা শুনে নাও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের চাদর
চাদর নিয়ে টানাটানি করবা না। ওগো আমার দুনিয়ার উম্মতেরা শুনে নাও, তোমরা আল্লাহর চাদরটা নিয়ে টানাটানি করবা না। সাহাবীরা জিজ্ঞাসা করলো, গো নবী, আল্লাহ রাব্বুল আলামিনের চাদর কেমনে আমরা নাগাল পাবো, কেমনে আল্লাহর চাদরটা ধরে টানবো? আল্লাহর নবী বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের চাদর হলো অহংকার। এই অহংকারটা তোমরা করবা। করা যাবে? অহংকার করা যাবে না, বড়াই করা যাবে না। এই জন্য সঙ্গীতে প্রথমেই বললাম যে রূপের বড়াই করে লাভ নাই। রূপের অহংকার চিরদিন থাকে। সুন্দরী যারা আমার যুবকরা বিয়ে করতে চাই, সুন্দরী মেয়েদের ভালো পাত্র সুন্দরী মেয়ে পায় না, আদর্শবান চরিত্রবানটা সুন্দরী মেয়ে পায় না, কারণ ও তো গাঞ্জাখোরের সাথে লাইন মেরেছে। এই যুবকরা কথা কয় না, ঠিক না বেঠে? যার পেটে নাই, পিটি নাই, পাছাই নাই, এইটার সাথে বাইকে ঘুরে বেড়ায়, বাইকে চড়লে বাইকও বোঝে না কে চড়েছে গাড়িতে, ঠিক না বেঠি? এইডারে নিয়ে ঘুরে বেড়াই, ও তো ওইডার প্রেমে পাগল রে। আর ভালো আদর্শবান যুবক, চরিত্রবান, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এইটা ভালো বউ পায় না। খুঁজে খুঁজে ভাঙা চুরো কালা কুদুরে যদি থাকে, ওইটা ঘরে আনা লাগে। ওইডারে যখন যত্ন করে, আর ওই ফেন্সি খোরের বউ চিন্তা করে কি ভুল করলাম, ঠিক না বেঠি? এবার হুজুরের কাছে চিরকুট দেয়, হুজুর আপনার ওয়াজ ভালো লাগে, আন্নারে আমি বিয়ে করতাম চাই। এরম আছে না? নেই? হুজুরদের বউ কম না বেশি? বিয়ের পরে টের পাই যে হুজুরের দরকার আছে না নাই, কারণ হুজুর সব জানে, বোর অধিকার কি সেটা জানে, বোর দায়িত্ব কি সেটা জানে, বোর জন্য কি করতে হবে সেটা জানে। আর ও যারে বিয়ে করেছে, ও তো দোয়াটাও জানে না। কে দোয়া? যা দোয়া হয় হোক। ঠিক বলছি না? ঠিক বলছি? সত্য না মিথ্যা? এই জন্য বড়াই করা যাবে না। মা বোনেরা, চেহারার বড়াই করবেন না, সৌন্দর্যের বড়াই করবেন না। আপনার রূপ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই রূপের মধ্যে পোকা ফেলেও দিতে পারে না, পারে না? আপনার রূপ সৌন্দর্য দিয়েছে, চেহারা দিয়েছে, ওই শরীরের মধ্যে যদি আল্লাহ একটা রোগ ঢুকিয়ে দেন, ওই চেহারা কোনো কাজে আসবে না, ওই সৌন্দর্য কোনো কাজে আসবে না। এই জন্য রূপের ঝলকানি দেখানোর দরকার নাই। টিকটকে ঘুরে ঘুরে বোরকা পরে ভিডিও করে, নিজেদের বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলো দেখায় ভিডিও করে। চেহারাবান যারা টিকটক করে তারা আছে না নাই? এই অঞ্চলে নাই? চোখে আছে? আছে? ওরে বাবা, টিকটক করে গদ খালি চলে যায়, ঘুরে ঘুরে টিকটক, ক্যামেরা ঘুরে না, ওরা ঘুরে আল্লাহ জানে। এত সুন্দর করে টিকটক করে কেউ ছেড়ে দেয়। আর আমার যুবকেরা টিকটকের সাথে চৌগাছার মেয়ে, সিরাজগঞ্জের ছেলে, আরে চলে গেল। তারপরে এখন ওখানেও বেল নাই, গ্রামেও বেল নাই, মাঝখানে চলে যায় ঢাকা গার্মেন্টসে। বলেন ঠিক কিনা? আছে না নাই? এইগুলো থেকে দূরে থাকতে হবে মা বোনেরা আমার। আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা সাজুগুজু এত করা করে রে, আলকাতরা বেগম পরিমণি হয়ে বসে থাকে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে। মেলারা ঠিক আছে, এই জন্য আমার একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ঠিক বললাম না? ঠিক বললাম? এই সাজুগুজু করে চলে যায়। ও আল্লাহ, বিয়ের আগে যখন দেখতে আসে দেখলো কি, বাসর রাতেও দেখলো কি, দেখার পরে সকালবেলা গোসল শেষে দেখে আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না, আর পারি না। বলে না? বলে না? কারণ আগে দেখিল কি, বাসর রাতে দেখলো কি, একেবারে শখ খায়। আহারে কি দেখলাম রাতে, কি দেখলাম সকালে। গোসলের পরে মেকআপ সব ধুয়ে চলে গেল, আবার আলকাতরা বেগম জায়গায় চলে আসলো রে। এত চেহারা দেখাবার এখন অনলাইনে তো মারা যায়, কি মারা যায়, ফিল্টার কি মারা যায়। মাঝে মাঝে আমারই দেখি, কয় হুজুর আপনার তো অনলাইনে দেখি আপনি পরিষ্কার, ভালো ফেস, খুব সুন্দর লাগে, এটা স্মার্ট, সুদর্শন, কিন্তু আপনি তো আসলে মালটা এত সুন্দর না। আমি কই বাবা, ওইটাই তো ফিল্টার মারা, এজন্য ওইটা দেখি অনেকে পছন্দও করি, বসে।
কি করবো কন, ওই যে ক্যামেরাম্যানরা আছে, ইউটিউবাররা, ওরা এমন কায়দা করে ফিল্টার মারবে, ওই দেখিয়েতে পরিমণি পর্যন্ত পাগল হয়ে যাবে। যে এরকম একটা হুজুর যদি জীবনে হইতো, যদিও পরিমণির অনেক সৎ স্বামী আছে। কি স্বামী আছে? আছে না নাই? সৎ স্বামী। যাই হোক ভাইয়ের আমার, যেহেতু সময় অল্প, বেশি কথা বলা যাবে না। কনে অল্প, মেলা সময় রয়েছে। সর্পরাজপুর মানে সাপের রাজা, সর্প মানে তো সাপ, তো সাপের রাজা। এই রাজপুরে দারুন নাজাত নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা আব্দুর রহমান সাহেব, যিনি অবসরপ্রাপ্ত প্রভাষক চৌগাছা কামিল মাদ্রাসা। শ্রদ্ধাভাজন, আমি ওনার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। ওনার পায়ের জুতা দুখানা সোজা করে দেয়া, এটা আমার জন্য ভাগ্যের আমি মনে করি। এছাড়াও আরজ গুজার রয়েছেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ অনেকেই রয়েছেন। তার মধ্যে আলোচনা করে গেলেন আমার বন্ধুবর, অনেক দিনের পরিচয়, মুফতি মেজবাউদ্দিন যশোরী। উনি দারুণ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কণ্ঠস্বরকে বিশ্বের জন্য কবুল করে নিন, বলেন আমিন। এছাড়া মঞ্চে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, যাদের সবার নাম বলতে পারলে ভালো লাগতো। আমার সামনে উপবিষ্ট আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। প্রধান আকর্ষণ কারা? আমরা না, আপনারা। আপনারা না থাকলে এখানে